আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে। আর পার্মানেন্ট চাকরি ওই হাফ দাঁড়ি কাটার মতো কন্ট্রাকচুয়াল চাকরি চলবে না, পার্মানেন্ট চাকরি দিতে হবে। সব তরুণ যুবক 25, 26, 22, 23, 19, 20 দেখলে চোখ থেকে জল আসবে। এই মৃত্যু মেনে নেওয়া যায় না। ঝাড়গ্রামের একজন আদিবাসী যুবক তার ভাইকে ফোন করে বলছে রাত্রি 3টায়, আর 5 মিনিট পরে আমার মৃত্যু, আমার ছোট বাচ্চা আর স্ত্রীটাকে তুই দেখবি। তারপরেই তার ফোন অফ, পুড়ে মারা গেল। এ লজ্জা রাখার জায়গা নেই। চতুর্গৃহ কলকাতা, আমাদের দাবি এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? বিল্ডিং বানালো কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কে কত মাল খেয়েছে? নজরুল কত মাল তুলেছে? খেয়াদা টু কত মাল তুলেছে? আমরা ছাড়ব না। দলিল আমার হাতে, দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড, সব ক্লাব থেকে 25,000 করে টাকা, একদম কত 1 ঘন্টা লাগবে। নজরুল, ফিরদৌসি আর ওখানকার এমএলএ, যাকে কদিন আগে জনগণ তাড়া করেছিল, আরেক এমএলএ, আপনারা জানেন এদের ইতিহাস আমাদের কাছে আছে। শাহজাহান বলেছিল শুভেন্দু অধিকারী সন্দেশখালী সরবেরিয়া এলে হাতটা কেটে পাটা কেটে হাতে ধরাবো। আজকে শাহজাহান ক্যালেন্ডার। আজকে বলে গেলাম এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে। সব নিখোঁজ পরিবার, অশোক দিন্দা এমএলএ কে দায়িত্ব দিলাম, আগামী সোমবার সবাইকে নিয়ে মিসিং ডায়েরি নিয়ে হাইকোর্টে যাব। পরিবারগুলো যাবে, আমরা লয়ার দেব। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। আনন্দপুর কাণ্ডে যারা মারা গেলেন প্রশাসনের শিথিলতায়, অকর্মণ্যতায় এবং ঘুষ খাওয়ায়, তাদের শাস্তি কেন হবে না? এই মৌলিক প্রশ্নটা কেন বাংলার মানুষ তুলবেন না? শুভেন্দু অধিকারীর বক্তব্য দিয়ে আমি আজকের এই প্রতিবেদন শুরু করলাম। তার কারণ সোমবার দিন অশোক দিন্ডাকে নিয়ে, সমস্ত পরিবারগুলোকে নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাতে যাচ্ছেন তাদের পরিবারগুলো। আজকে আনন্দপুরে যে ঘটনা ঘটলো, জীবন্ত মানুষ মারা গেল, 25 জনের দেহাংশ অর্থাৎ হাড়গোড় শেষ পর্যন্ত ফরেন্সিক দফতরে পৌঁছেছেন, 27 জন মিসিং। সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছবে কেউ ভেবে দেখেছেন? কতজন আদতে মারা গেছেন? এমনকি শোনা যাচ্ছে যে যেখানে দেহাংশ গিয়ে পৌঁছেছে, হাড়গুলো পৌঁছেছে, সেটা মানুষের না পশু সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে না। কে নির্মম, কে নৃশংস! পঞ্চায়েত যদি তার বিধিনিষেধ আরোপ করত, ফায়ার ব্রিগেড যদি তার ফায়ার অডিট এবং তার এক্সিট রুট আছে কিনা সেই ইন্সপেকশনটা করতো, ওই অঞ্চলের 30-35টা কারখানা, কারোর ফায়ার লাইসেন্স পর্যন্ত নেই, দিব্যি চলছে ব্যবসা। কিভাবে চলছে? পুলিশ কী করছিল? আনন্দপুর থানা বা নরেন্দ্রপুর থানা যেগুলো যে থানার আওতায় এটা আছে, তারা কি করছিলেন? পলাশ ঠালি, যিনি এখন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার, আমি যাকে নাবালক এসপি বলতাম, বারুইপুরে বসেছিলেন দিনের পর দিন। কী করেছেন তার পুলিশ? কত টাকা তুলেছে পুলিশ? কেনই প্রশ্নগুলো হবে না? কেনই প্রশ্নগুলো লোকে তুলবেন না? কেন প্রশ্নগুলো রাজনৈতিক নেতারা করবেন না? তার বেশ কিছু প্রশ্ন শুভেন্দু অধিকারী করেছেন গতকাল নরেন্দ্রপুর থানার অভিযানে। আমি আজকের এই প্রতিবেদনে সেটাই শোনাবো এবং সঠিক সিদ্ধান্ত ইমিডিয়েটলি সমস্ত পরিবারের সদস্যদের নিয়ে যেতে হবে একদম আদালতে, এবং আদালত থেকেই বিচারটা ছিনিয়ে নিয়ে আসতে হবে। পুলিশ কর্তাদের জেলে পুরতে হবে। নরেন্দ্রপুর থানার ওসি বলুন বা যারা আছেন, যাদের দায়িত্ব পালন করার কথা, তারা কেন করেননি? দিনের পর দিন অবৈধ ব্যবসাতে তারা চোখ বন্ধ করেছিলেন কেন? ফায়ার ব্রিগেডের কর্তা, যাদের ফায়ার লাইসেন্স দেওয়ার কথা ছিল, ফায়ার লাইসেন্স নেই, ফায়ার অডিট নেই, কী করেছেন তারা? বিএলআরও ডিপার্টমেন্ট জলাজমি ভরাট হয়েছে, কী করেছে তারা? হাজারো প্রশ্ন উঠছেন। প্রশাসন, একটা সরকার বলে যদি কিছু এ রাজ্যে থাকতো, এই মানুষগুলো এভাবে মারা যেত ভাবুন তো। বাচ্চা ছেলেগুলো চোখের সামনে দেখলো আগুন এসে তাদের মৃত্যু নিশ্চিত করলো। তারা 5 মিনিট আগে বলছে পরিবারকে ফোন করে যে আমি মারা যাচ্ছি, আমার পরিবারের বাচ্চাগুলোকে দেখো। কতটা নির্মম, নৃশংস, ভয়ানক! সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত। করবেন না? মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে কোনো মন নেই। রাজাবাজার, মেটিয়াবুরুজ, গার্ডেন ব্রিজ হলে মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণে ছুটে যেতেন।
3 দিন হয়ে গেল তার দেখা নেই। 32 ঘন্টা বাদে গেছেন ফায়ার ব্রিগেড মন্ত্রী। প্রাইভেট অফিসে মানুষ মারা গেছে, একজন রাজ্যের প্রশাসনিক প্রধান বক্তব্য রাখছেন। কিছু বুঝতে পারছেন অঙ্কটা? ঠিক এই আবহে দাঁড়িয়ে আমার মনে হলো আজকে নরেন্দ্রপুর থানার সামনে শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রেখেছেন শোনাবো। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন, সিঙ্গুরে গেছেন, এপান ওপান ঝোপান করেছেন। আমরা সবাই দেয়ালেন বলেছেন, আমরা সবাই ড্যান বলেছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, সিঙ্গুরে নিয়ে সস্তা ছড়িয়েছেন, স্কুলের বাচ্চাদেরকে কাঁচা বিরিয়ানি খাইয়ে জেল করে তুলে এনেছেন। কিন্তু 25 জনের দেহ উদ্ধার, আরো 27 জনের মিছিল, প্রায় 50 জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, আসবেন না। তার কারণ এরা সবাই হিন্দু। হিন্দুদের জন্য সরকার নয়, এ সরকার জনগণের সরকার। তাই না আসবে না, এদের দরদ আপনি দেখতে পাবেন না। বিজেপি আছে, আমাদের রাষ্ট্রীয় সভাপতি বলে গেছে প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য দেব। আমরা কিছুদিনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে অর্থ তাদের হাতে তুলে দেব। আমরা তাদের সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব। আমরা করব, আমরা দায়িত্ব পালন করব। তার আগে দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি দিনে দেখুন দেখুন প্রমাণ। গোটা কলকাতা শহরতলিতে যত মোমোর সেন্টার, বিরিয়ানির সেন্টার সব একটা লাইসেন্স দিয়ে দিয়েছে। মোমো কি গাছে হয়? মোমো কি গাছে হয় না হাতে বানানো হয়? আগুন লাগে না? গ্যাস লাগে না? উনান জ্বালাতে হয় না? এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কিন্তু ছেলের আনন্দ করে বসি, এর করাও বাকি আছে। যার মাথায় পিসির হাত, তিনি খাবেন জেলে। পিসির যেখানে হাত আছে সেখানে অন্য কারোর কিছু চলবে না। তাই মোগল মালিককে গ্রেফতার করতে হবে, দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন। আইওয়াস দেওয়ার মতো, আর্টিকেলের মতো আমরা মানি না। মোগল মালিককে, বেতনদারের মালিককে ধরেছেন, ধন্যবাদ, কিন্তু মোগল মালিককে ছেড়ে রেখেছেন কেন? মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 10 লাখ 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। আর পার্মানেন্ট চাকরি ওই হাত দাঁড়ি কাটার মতো কন্ট্রাকচুয়াল চাকরি চলবে না। পার্মানেন্ট চাকরি দিতে হবে। সব তরুণ যুবক 25, 26, 22, 23, 19, 20 দেখলে চোখ থেকে জল আসবে। এই মৃত্যু মেনে নেওয়া যায় না। ঝাড়গ্রামের একজন আদিবাসী যুবক তার ভাইকে ভোট করে বলছে রাত্রি 3টায়, আর 5 মিনিট পরে আমার মৃত্যু। আমার ছোট বাচ্চা স্ত্রীটাকে তুই দেখবি। তারপরে তার ফোন তুলে মারা গেল। এই লজ্জা রাখার জায়গা নেই। চতুর্থীয় কলকাতা আমাদের দাবি, এই ওয়েটল্যান্ডের জলাভূমি প্রজাগর পারমিশন দিলকে, বিল্ডিং বানালোকে, প্রদূষণ কন্ট্রোল এনওসি দিলকে। কে কত মাল খেয়েছে? নজরুল কত মাল দিয়েছে? কত মাল করেছে? আমরা ছাড়বো না। দলিল আমার হাতে, দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড, সব গ্রাম থেকে 25,000 করে টাকা, একদম কত 1 ঘন্টা লাগবে। নজরুল, ফিরদৌসি আর ওখানকার এমএলএ যাতে কদিন আগে জনগণ তাড়া করেছিল, আরেক এমএলএ। আপনারা জানেন এদের ইতিহাস আমাদের কাছে আছে। শাহজাহান বলেছিল শুভেন্দু অধিকারী সন্দেশখালী সরবেরিয়া এলে হাতটা কেটে, পাটা কেটে হাতে ধরাবো। আজকে শাহজাহান ক্যালেন্ডার। আজকে বলে গেলাম
এই কাজ যারা করেছে, এই কাজ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে। পরিবার অশোক দিন্দা এমএলএকে দায়িত্ব দিলাম, আগামী সোমবার সবাইকে নিয়ে মিছিল ডায়েরি নিয়ে হাইকোর্টে যাব, পরিবারগুলো যাবে, আমরা লয়ার দেব, আমরা লড়ব। শুধু এই ঘটনা নয়, ওয়েস্টল্যান্ডে শ্বেতপত্র প্রকাশের দাবিতে যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি লড়াই করবে করবে করবে। হাইকোর্টের নির্দেশ মেনে 3টে নয় 2টোর আগেই বাইরের কর্মসূচি শেষ করলাম। আপনাদের জলও দিতে পারিনি, ক্ষমা করে দেবেন। বদলও হবে, বদলাও হবে। প্রস্তুত হন, এপ্রিল মাসে 20টা রাজ্যের মতো এই রাজ্য পদ্ম ফুল ফুটবে। মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পায় না, আর দিল্লি যাচ্ছেন উনি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের বাঁচানোর জন্য। ছি মমতা, ছি মমতা, বাংলার লজ্জা, বাংলার লজ্জা, বাংলার লজ্জা, বাংলার লজ্জা। সমস্ত যারা মারা গেলেন তাদের বিজয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি। পরিবারকে ভগবান ঈশ্বর শক্তি দিন, শোকের আবহাওয়া কাটিয়ে তারা যাতে এই লড়াইটা লড়তে পারে অধিকারের জন্য, বিচারের জন্য এবং দোষীদের শাস্তির দাবিতে। বিরোধী দলনেতা সহ বিজেপি পরিবার প্রত্যেকটা পীড়িত পরিবারের সঙ্গে আছে আছে আছে। আপনারা সবাই বাড়ি ফিরবেন। মনোরঞ্জন যোগদান বিপদ জানার নেতৃত্বে 5 সদস্য থানায় যাবে, ইনক্লুডিং অশোক দিন্দা এমএলএ, যিনি প্রথম দিন থেকে এখানে এই লড়াইটা আছেন। সোনারপুরে বিজেপির সমস্ত যুব কার্যকর্তা, আপনাদের আমি কৃতজ্ঞতা জানাই। সারা রাত্রি ঘাম কাটিয়েছেন, আমাকে 3টের সময় ভিডিও দিয়েছেন, 6টা 5-এর ভিডিও দিয়েছেন। আপনাদের বয়স কম, আপনাদের কাজকে আমি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। আমার বাগনানে একটি বড় সভা আছে, পরিবর্তন সংকল্প সভা। 3টের সময় পৌঁছাতে হবে, দয়া করে সহযোগিতা করুন। হ্যাঁ, রাজ্যপাল মহোদয় সব জায়গায় যান, তিনি সরকারকে সঠিক পরামর্শ দেন। কিন্তু মুখ্যমন্ত্রী কোথায়? মুখ্যমন্ত্রী কোথায়? আপনাকে রেডিওতে পাওয়া যায়, আপনি এখানে দেখতে পান না কেন? আপনি কোথায়? আমরা জানতে চাই, বাংলা জানতে চাই। সুদীপগড় বলছে অঞ্চল মন্ত্রী বলছেন ঘটনা তো ঘটতেই পারে, সরকার চেষ্টা করে আটকাতে, তবে যারা ব্যবসায়ী তাদের দায়িত্ব নেওয়া উচিত। ব্যবসায়ীদের সতর্ক। লাইসেন্স ছাড়া এখানে মোবাইল বড় কারখানা আলো করেছেন কেন? অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই মোমোকে ট্রেড লাইসেন্স দিয়েছেন কেন? মোমোটা কি হাতে বানানো হয় না গাছে বীজ ফুটিয়ে গাছ থেকে হয়? মোমো বানাতে গেলে তো উনান জ্বালাতে হয়, উনান জ্বালাতে গেলে তো জ্বালন লাগে। আগে গাছ ছিল, ছিল, এখন গ্যাস। আগে তো আপনারা লাগিয়েছে। আপনার যদি লজ্জা থাকে পদত্যাগ করে গলায় গামছা দিয়ে এই পরিবারগুলোর কাছে ক্ষমা চান। এবারে হারের হকনিক করবে। 2006 অশোক মন্ডলের কাছে হেরেছে, 2021 নিশিত প্রামাণিকের কাছে হেরেছে, এবারেও হারবে এবং হারের হকনিক করবে। যে তার বাবা কমল গুলোকে চলবে, তার সম্পর্কে কোনো বাক্য বয়ান করবে।